দেখতে দেখতে খুব শীত পড়ে গেল গিন্নি। একদম ঠিক কথা বলেছো গো তুমি। তুমি জানো, শীত পড়লেই আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। স্কুলের ছুটি পড়ে যেত আর আমি ভাই মা মিলে মামার বাড়িতে বেড়াতে যেতাম। আর আমার দিদার হাতের সেই নতুন ধানের চালের খিচুড়ি আমার এখনো মুখে লেগে আছে। হ্যাঁ গিন্নি, নতুন ধানের খিচুড়ি কার না ভালো লাগে। এই সময় নতুন ধানের গন্ধ সারা গ্রাম জুড়ে। নতুন ধানের চাল থেকে প্রতিটা ঘরে ঘরে প্রতি বছরই নতুন ধানের চালের খিচুড়ি হয়। আর তার সাথে যদি একটু হয় মাছ ভাজা, তাহলে তো ব্যাস আর কিছুই লাগবে না। হ্যাঁ গো, আমি ভাবছি কি আজ একটু রাতের বেলায় খিচুড়ি বানাবো। এমনিতেও তোমার মাও ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসেন। আর তুমি যে কালকে নতুন ধানের চাল নিয়ে এসেছিলে, তা আমি ধুয়ে রেখে দিয়েছি খিচুড়ি বানাবো বলে। যাই যাই, আর এখানে দেরি না করে আমি বরং তাড়াতাড়ি করে খিচুড়ি বানা শুরু করে দিই। এরপরেই শেফালি রান্নাঘরে গিয়ে নতুন ধানের চালের খিচুড়ি বানা শুরু করে দেয়। তুমি কি জানো বৌমা, আমার যখন বয়স অল্প ছিল তখন আমিও রমেশ আর কুসুমকে নতুন নতুন পদ্ধতিতে খিচুড়ি বানিয়ে খাওয়াতাম। আর এখন এই কোমর ব্যথা নিয়ে আর সেইভাবে তেমন কিছুই করতে পারি না। তাতে কি হয়েছে মা, সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। তাছাড়া আমি খিচুড়ি বানাতে ভীষণ পরিমাণে ভালোবাসি আর ভালোও বানাই। তবে একটা কথা, রমেশের কথা আজকে বড্ড মনে পড়ছে। আগের বছরও ও এই শীতের সময় ভাই কত আবদার করেছিল আমার কাছে খিচুড়ি আর মাছ ভাজা খাবার জন্য। থাক না এসব কথা বৌমা, আমি তোমাকে কতবার না বারণ করেছি এসব কথা বলতে। সেই ছেলের নাম আমার সামনে বলবে না। বেশি কম বয়সে পাকলে যা হয় তার ফলও পাচ্ছে, বুঝলে বৌমা? আমাদের পরিবারের মান সম্মানটুকু একটু রাখলো না। এসব কথা আপনিও ভুলে যান না মা, অনেক দিনই তো হলো এখন। তাছাড়া ছোট আমাদের তেমন একটা খারাপ নয়, বাড়ির কাজকর্ম তেমন একটা ভালোই করে। তাছাড়া কথাবার্তাও তো ভালোই বলে। কাজ জানুক বা না জানুক সেটা দেখার আমার কোনো দরকার নেই। কাউকে বাড়ির কিছু না জানিয়ে দুম করে নিজের পছন্দে বিয়ে করে নিল। থাক, অমন ছেলে আমার থাকার চেয়ে না থাকাই অনেক ভালো, বুঝলে? অমন ছেলের কথা আর আমার সামনে বলবে না, এই আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম বৌমা। কুসুম, আমি অফিসে যাচ্ছি। তোমার আজকে অফিস ছুটি থাকলেও আমার আজকে ছুটি নেই। শোনো, তুমি বরং কিছু কাজ করিও। দুপুরে রান্না বান্নাগুলো তুমি আজকে একটু তাড়াতাড়ি করে সেরে নিও। আমি এখন অফিসে গেলাম। সেটা তেমন কথা না, সে তো বিয়ের পরের দিন থেকেই আমি প্রতিদিনের রান্না বান্নাটা করি। ও আর নতুন করে বলার কি আছে, বুঝলে? বলছি কি, আমার না তোমাকে একটা কথা বলার ছিল। এটা তো শীতকাল, সবার বাড়ি বাড়িতে নতুন ধানের চালের পায়েস এবং খিচুড়ি হচ্ছে। আমারও খেতে ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আমি যে আবার পায়েস খিচুড়ি রান্না করতে পারি না। সে তো আমি তোমায় বিয়ের আগেই বলেছিলাম যে আমি অফিসের কাজ করে দিতে পারলেও আমি কিন্তু ঘরের কোনো কাজকর্মও তোমায় করে দিতে পারবো না, সোজা কথা। আর খিচুড়ি পায়েস ওসব তো আমারও দ্বারায় কখনো হবে না। তবে হ্যাঁ, বিয়ের আগে বৌদির হাতে সুন্দর আর টেস্টি টেস্টি পায়েস আর খিচুড়ি খেয়েছি। বৌদি আমার কত সুন্দরভাবে নতুন ধানের চালের পায়েস খিচুড়ি বানাতো। আমারও না আজকে খুব মনে পড়ছে ও বাড়ির কথা, জানো কুসুম? আমারও কপাল, জানো তো,
সেই ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছিলাম, ভেবেছিলাম বিয়ের পর তোমার মাকে পেয়ে নিজের মাকেই পাবো, তাও আর সেটাও হলো না। আমারও কপাল গো কুসুম, বিয়ের পর মা দাদা বৌদির কথা কত মনে পড়ে, কিন্তু কি আর করব, হুট করেই যে নিজের পছন্দে বিয়ে করে নিয়ে নিলাম। আর মাও যে আমাকে বলেছিল যে আমি যদি কখনো ওই বাড়িতে যাই তাহলে মা আর ওই বাড়িতে থাকবেই না। হ্যাঁ গো, তুমি একটু মাকে রাজিও তো করাতে পারো। যা হবার তা তো হয়ে গেছে। রমেশ আমাদের ঘরের ছেলে, ও যে কতদিন আর বাইরে থাকবে, ওকে যে কতদিন হলো দেখিনি। হ্যাঁ দেখি, আমি ভাবছি কি কালকে সকালে এ বিষয়ে মায়ের সাথে একটু কথা বলে দেখব। তাছাড়া এইসব রাগ অভিমান করেই বার কি হবে বলো? সে কথা তুমি আর আমি বুঝলেও মা তো আর কিছুতেই বুঝতে চাইছে না। মা সেই অভিমান নিয়েই বসে আছে। ওইসব নিজের ছেলের উপর অত অভিমান নিয়ে আর কি হবে বলো? হ্যাঁ গো গিন্নি, সেটাই তো। এই শীতের দিনে ভাইটা আমার পায়েস আর খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসতো। সত্যি গো গিন্নি, আজকে যে ভাইটার কথা বড্ড মনে পড়ছে। কালকে একবার মাকে গিয়ে বলে দেখি যদি কিছু সমস্যার সমাধান করতে পারি। দেখো মা, আমার মনে হয় রমেশের উপর রাগ অভিমান করে থাকাটা আর ঠিক হবে না। আজ থেকে প্রায় 6-7 মাস হতে চললো ভাইটা আমাদের বাড়িতে থাকছে না। তোমার কি ছোট ভাইটার জন্য একটুও মন খারাপ হয় না মা? রমেশ আমার একমাত্র ছোট ছেলে, মন খারাপ হবে না? তা কি আবার হয় রে বাবা? আমি যে কি করে তোদের বলি, ছোট ছেলেটাকে দেখার জন্য আমারও বুকটা কষ্টে ফেটে যাচ্ছে রে। থাক, রমেশেরও তো আমাদের কথা একবারও হলেও মনে পড়েনি। এই 7 মাসে রমেশ তো একবার হলেও আসতে পারতো আমাদের সাথে দেখা করতে, কই সেটা তো একবারও করেনি। কি করে আসতো মা? ভাইটা যেদিন বিয়ে করেছিল সেদিন তো তুমি ভাইকে বলেছিলে ও যদি এই বাড়িতে আর কোনোদিনও আসে তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। তাই হয়তো ও আসতে পারে না। ওরও ঠিক আমাদের মতনই কষ্ট হয় মা, কিন্তু ও মুখে কিছুই বলে না। হ্যাঁ তাই তো, শ্যামল তো একদম ঠিকই বলছে কথাটা। আমি তো ওই বিষয়টা নিয়ে কখনো ভেবে দেখিনি। সে আমার তো ছেলে, আর এত অভিমান করেই বা কি হবে? আর এই শীতে নতুন ধানের চালের পায়েস খিচুড়ি খেতে কতই না ভালোবাসে। না, এবার দেখছি ছেলেটাকে এই বাড়িতে ডাকতেই হবে। তাহলে আর কি, তুই একটা কাজ কর, তুই কাল সকালে ওদের বাড়িতে যা, আর গিয়ে রমেশ আর আমাদের বৌমাকে বলে আয়, ওরা এবার এখানেই থাকবে। এই তো মা, এবার তুমি একদম ঠিক কাজ করেছো। এতদিনে তুমি তাহলে ওদের মেনে নিয়েছো। আমি আর দেরি না করে কালই গিয়ে ভাইকে বলে আসবো, যাতে ভাই আর বৌমা আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসে। কি ব্যাপার কি, আজকে তুমি এত কিছু যে রান্না বান্না করেছো? মাছ মাংস কোনো কিছুই তো বাদ দাওনি। বলছি কি, আজকে কি কোনো অনুষ্ঠান আছে নাকি গো? হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলছো। জানো, আজকে আমি অনেক খুশি। আজকে আমাদের বাড়িতে দুপুরবেলায় দাদা এসেছিল আমাদের ওই বাড়িতে যাওয়ার জন্য, একেবারেরই জন্য। শুনলাম নাকি তোমার মায়ের আগের মতো আমাদের উপরে আর একটু রাগ নেই। সুতরাং এর থেকে আমাদের কাছে বেশি আনন্দ আর কি হতে পারে? তাই সেই আনন্দে আজকে এতগুলো রান্নাবান্না আমি করেছি।
তুমি সত্যি বলছো গিন্নি? মা আমাদের মেনে নিয়েছে আর দাদা আমাদের বাড়িতে এসেছে আর ওই বাড়িতে যেতেও বলেছে? সত্যি? এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। আমরা কালকেই বাড়িতে যাব। ঠিক আছে গো, তাহলে তাই করব। তুমি একটা কাজ করিও, কালকে তুমি অফিসের ছুটি নিও, আমরা কালকেই ওই বাড়িতে যাব। বৌমা, কাল শ্যামলকে বলো সকাল সকাল বাজার থেকে টাটকা টাটকা শাক সবজি আর কিছু মাছ মাংস যেন নিয়ে আসে। এতদিন পর আমার ছেলে বৌমা বাড়িতে আসবে, সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মা। ওই এতদিন পর ভাই আর ছোট আমাদের বাড়িতে আসছে, শুধু তো আর শাক সবজি দিয়ে খাওয়ানো যায় না, তাই সব বাজার কাল সকাল সকাল আনা হবে। তুমি একদম ঠিকই বলেছিলে বৌমা, নিজের মানুষদের উপর রাগ অভিমান কিছুই হয় না, মাঝখান থেকে শুধু এই সুন্দর সময় আর স্মৃতি হারিয়ে যায়। পরের দিন সকাল সকাল রমেশ তার বউকে নিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। দাদা, বৌদি, আজ কতদিন পর তোমাদের আমি দেখলাম। আজ প্রায় 7 মাস পর তোমাদের সাথে দেখা। কি যে আনন্দ হচ্ছে আমার, আমি বলে বোঝাতে পারবো না। আয় ভাই, আয়। তুই বাড়িতে না থাকায় ঘরটা কত ফাঁকা হয়ে গিয়েছিল। প্রায় 7 মাস পর হলো তুই বাড়িতে আসিসনি। আজকে সেই আমাদের ফাঁকা ঘরটা আজকে তুই আবার ভর্তি করে দিলি ভাই। তা ভাই, ছোট কোথায়? তাকে আবার আনোনি নাকি? আমি যে ছোট আর তোর জন্য অনেক কিছু রান্না বান্না করে রেখেছি। আমাকে নিয়ে আর কোনো চিন্তা করিও না দিদি, আমি এসে গেছি। ঠিক আছে ভাই, আমরা বরং একটা কাজ করি। আজকে দুপুরে খাবার পর আমরা বরং আমাদের বাগানে গিয়ে একটু ঘুরে আসব। তুই ছিলিস না বলে তেমনভাবে আমিও আর বাগানের দিকে যাইনি। ঠিক আছে দাদা, আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের বাগানের দিকে একটু ঘুরে আসব।